ফের বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল। জনসংযোগ করছিলেন তিনি এবং জনসংযোগের সময় বিক্ষোভের মুখে পড়তে হয় অগ্নিমিত্রা পলকে। আসানসোলে সেখানেই অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পবিত্র, অগ্নিমিত্রা পল তিনি যখন জনসংযোগ করছিলেন সেই সময় বিক্ষোভ দেখানো হয়, কেন তাকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো? কোন ঘটনাকে কেন্দ্র করে এই ধরনের উত্তেজনা ছড়ালো সেখানে? দেখো অভিক, তোমাকে বলে রাখি যে অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান সাধারণ মানুষের নতুন কথা নয়, কেন এই নিয়ে তৃতীয়বার। এর আগে তোমাকে বলে রাখি অগ্নিমিত্রা পালকে নিমচাতে অগ্নিমিত্রা পালকে এবং তিরাটে এই দুবার, সেই দুটি জায়গাতে গ্রামবাসীরা এলাকাবাসীরা গো ব্যাক স্লোগান দেয় এবং আজ যথারীতি এই যে নিউ এগড়া, এই নিউ এগড়া অঞ্চলে সেখানে আজকে তিনি তার যে জনসংযোগ কর্মসূচি করতে যায় এবং জনসংযোগ কর্মসূচি যখন করতে গেলে সেখানকার স্থানীয় মানুষদের বক্তব্য যে এই যে ভোট আসছে এবং ভোট আসছে মানেই অগ্নিমিত্রা পাল আসছে। কেন এতদিন কোথায় ছিলেন, কোথায় গেছিলেন তিনি? আজকে আমাদের উনি বলেছিলেন যে 15 লক্ষ টাকা করে প্রধানমন্ত্রী দেওয়া তা পাওয়া যাবে, জলের লাইন করে দেওয়া হবে, পাইপ লাইন করে দেওয়া হবে এবং ইলেকট্রিকের সুবন্দোবস্ত করে দেওয়া হবে, রাস্তা করে দেওয়া হবে। এই যে নানা রকমের রাস্তা তিনি দিয়েছিলেন ভোটের আগে, কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার পর প্রায় ভোট আবার আসতে চলেছে, তখন আবার অগ্নিমিত্রা পালকে তারা দেখতে পাচ্ছে এবং সেই নিয়েই তাদের ক্ষোভ তৈরি হয় এবং ক্ষোভের দানাতে তারা অশান্তি তৈরি হয় এবং সেইখানে যে অগ্নিমিত্রা পালকে তারা জিজ্ঞাসা করতে চায় যে কোথায় ছিলেন এতদিন, কেন এতদিন আসেননি। এই নিয়ে বিজেপি এবং তৃণমূলের যে কর্মী সমর্থক তাদের মধ্যে প্রথমে তর্কাতর্কি, তারপরে অশান্তি সৃষ্টি হয় এবং হাতাহাতিতে পৌঁছায় এই ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন যে ভোট আসছে তখন অগ্নিমিত্রা পালকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বিগত 4 বছর 4.5 বছর এই যে হতে চলেছে, তো ততদিন তৃণমূলের যারা নেতৃত্ব আছে তারা তাদের সুযোগ সুবিধা সুখ দুঃখে ছিল, কিন্তু অগ্নিমিত্রা পালকে তারা দেখতে পায়নি। এই অভিযোগকে তুলেই আজকে তারা অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দেয় এবং এই কেন্দ্র করেই বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকদের হাতাহাতি সৃষ্টি হয়। অভিক, আপাতত ধন্যবাদ পবিত্র তোমায়। পবিত্র বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে শোনাবো যে অগ্নিমিত্রা পল তিনি ঠিক কি অভিযোগ করেছেন, কি বলেছেন তিনি শুনুন। বিজেপির যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য। 5 বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে, তখন তিনি সবাইকে প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, আজ আমি আছি পাইপলাইনে জল ঢুকবে, সব ঢুকবে। আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি। আজ 5 বছর পর যখন ভোট আসছে আমার সামনে, তখন উনি 5 বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি। আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে, দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন, নাম বলতে পারছে না। বলছে আমি তো বলতে পারবো না, তার জন্য কর্মীরা আছে। যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা, কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মণ্ডল তার গুন্ডা বাহিনী। তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তাকে তো আবার জবাব দিতে হবে। আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না, সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি। তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালি খারাপ আছে, কোথায় নালি পরিষ্কার হয় না, কোথাও লাইট লাগানো হয় না, সেটা বিধায়কের কাজ নয়, সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ।